মানে गाछी लाने से पैसा मिली का बोला गाछी लाने से पैसा मिली तुम तो जाए बाहर से जाए काहे काम करे ना लगी गाछी लाने पैसा मिल जाए এইভাবে ব্রিটিশ সাহেবরা ওনাদেরকে বুঝিয়েছে আবার যেমন বেঙ্গলে দাদা হ্যাঁ এলাকা বুঝাও দাদা চলো চলো আসামে চলো ওইখানে না গাছি লাগালেই পয়সা পাবি ওইখানে কাজ করতে লাগবে না আগে ব্রিটিশ সাহেবরা এরকম বলে আনেছিল পূর্বপুরুষরা এইভাবে সকলকে বুঝিয়েছে এবং বলেছে যে ওখানে কাজ করতে লাগবে না জল জল খাবার খাবো না ওখানে খাইনি হয়েছে কারণ আমরা গাছি লাগালে পয়সা পাবো না তো খুশিয়ে কেউ জল খাওয়াচ্ছে কেউ পান খাওয়াচ্ছে এবার ওই সাথেও সে বলে না বড় বড় ছিল উড়িষ্যার বাংলা আমি তো জানি না ওইভাবে বুঝাচ্ছে যে চল গাছি লাগিয়ে পয়সা পাবো সবাই কিন্তু খুশি এখানে গাছি লাগিয়ে পয়সা পাবো আসাম যাবো তাই সবাইকে বুঝিয়ে ব্রিটিশ সাহেব সব চলে গেছে এখন সবাই কিন্তু প্রস্তুত যে গাছি লাগিয়ে পয়সা পাবো এই বলে আসামে আসার প্রস্তুতি নিচ্ছে এটা ব্রিটিশের আমলে আজকালের নয় ব্রিটিশ যে আগে করেছিল আমাদের পূর্বপুরুষদের সাথে সেই একটি দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি দাদা দাদা ভুলটা ওনারা আসাম থেকে এসেছে এবং এখানে গাছি লাগিয়ে পয়সা পাবো বলে কিন্তু অনেক দূর থেকে আসে না বললাম না কেউ ইউপি কেউ বিহার কেউ উড়িষ্যা থেকে এবং কত দূর থেকে আসে সবাই ক্লান্ত হয়েছে রাস্তায় বসে এবার ওনারা নিজে নিজেকে ক্লান্ত শরীর ভাবে সবাই একটু বিশ্রাম নিচ্ছে এবং কেউ যেন জল কেউ যেন সাদা খায় না সেভাবে ওনারা নিজের শরীর ক্লান্ত মেটাবার জন্য কেউ জল কেউ গুয়া কেউ পান কেউ বিড়ি যার যে আমল ওনারা সবাই খাচ্ছে এবং নিজের ক্লান্ত মেটানোর চেষ্টা করছে এবার ওনারা আসামে এসে গেছে কি উদ্দেশ্যে যে আসামে যাব গাছি লাগালে পয়সা পাবো কিন্তু এখানে আসে দেখছে যে আসামে চারিদিকে জঙ্গল এই জঙ্গলে কি করি আমরা ব্রিটিশ সাহেবরা তো বললো গাছি লাগালে পয়সা পাবো কিন্তু এখানে আসাম দেশে আসে দেখছি চারিদিকে জঙ্গল তো এখানে কি আমাদেরকে কাজ করতে হবে নাকি হ্যাঁ ভাই এখানে কাজ করতে হবে তাই এখন আর কিছু করার নেই পয়সা নিয়ে ফিরে যাবো যে যার দেশে তাই সবাই কাজ করার ইচ্ছায় মানে কাজ করতেই হবে এই ব্রিটিশ সাহেবের অনুমতি বাগানে কাজ করবি কাজ না করলে অনেক সাজা পাবি তাই এই তোরা যারা তোরা আছি যা বাড়িতে যায় চুক্তিতে যায় ধানি ধানি বানা আমরা বাগানের কাজ করবো
করিল আসামে করিল আসামে গাড়ি চলে চলে করিল আসামে রেলগাড়ি চলে 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 বাগানে কাজ করতে হবে, জঙ্গল কাটতে হবে, বাগান তৈরি করতে হবে। তাই ওনারা যেটা সরঞ্জাম নিয়ে এসেছে, কেউ যেন দা, কেউ যেন কুড়াল, কেউ যেন কাপি, সবাই নিয়ে আসে। এবং এখানে কিন্তু জঙ্গল কাটে বাগান তৈরি করতে হবে। আমাদের পূর্বপুরুষরা চা বাগান কিভাবে তৈরি করেছিল, কত কষ্টে ওরা তৈরি করেছিল, তার একটি দৃশ্য আপনাদের কাছে তুলে ধরে। এবং যে যার নিজ নিজ তাবল যেগুলো আপনারা নিয়ে আসছে, সেগুলো ওনারা দেখছে এবং কাজের প্রস্তুতি নিচ্ছে। কারণ কাজ করতে হবে, ফিরে যাবার ক্ষমতা নেই, পয়সা নেই। হয়ে গেলে তো সবাই রেডি? জঙ্গল ঝাড়ে কাটলি জঙ্গল ঝাড়ে কাটলি এবার জঙ্গল ঝাড় কেটেছি এবং চা বাগান বানাতে হবে। তাই যদি চা বাগান লাগানো হবে তো অর্থ করতে হবে, কিভাবে বাগান বানাবো তার দৃশ্যটি আপনাদের কাছে তুলে ধরছি। এবার কাজ করছে সুন্দর করে কাটা মার সরকারের সাহায্যে বহুত ইয়ে করবে মোটামুটি। দেখো সরকার ভালো করে কাজ দেখো, কাটা যেমন 18 ইঞ্চি নিচে হয় না। আমাদের মা বোনরা কিভাবে জায়গা সম্পন্ন করে তার একটি দৃশ্য আপনাদের কাছে তুলে ধরেছে। সুন্দর করে লাগাবো না। এবার গাছ রোপণ হয়েছে, গোবর দিবে, জল দিবে। আমরা গাছ রোপণ করেছি, জল দিয়ে গাছকে বাঁচাতে হবে।
সরকার সুন্দর মতো গাছগুলো লাগায়, একটা মনে কিন্তু কৈফত আছে, সাহেবের কাছে জবাব দিতে হবে তোমাকে। এভাবে কীটনাশক ওষুধ দিই আমরা, কারণ গাছ যেন মরে নাই, একটা গাছ যেন কিছু ক্ষতি না হয়। গাছগুলোকে ভালো মতো জল দেয়, খাওয়াইতে একটা পোকামাকড় যেন থাকে না। ঠিক আছে না? এবার গাছ রোপণ হয়েছে, এবার ওনারা দেখছে কি সুন্দর গাছ রোপণ হয়েছে। পাতি আছে কেন ভাই? কি সুন্দর পাতি, তাই না? আমরা বাগান তৈরি করেছি, গর্বের কথা, আমরা বাগান তৈরি করেছি। बेचारे आई आता बेचारे आई आता भुलाई दो बेचना भूली बाबा भूली बाबा কিভাবে চা পাতা তুলে তার একটি দৃশ্য আপনাদের দেখো সরকার, যেমন গাছ খারাপ হয় না, এখন বাবু সাহেব আসে যাবে। बाबू साहब सफाई कर रहे हैं, सरदार नमस्कार दो। देखो सरदार, गाछ खराब नहीं होना चाहिए, अगर गाछ खराब हुआ तो बोनस कम होगा। गाछ देख लो, बढ़िया से करो, ठीक है? और बाबू तुम फटाफट वजन ले लो, देखो टाइम कितना हुआ है, ठीक है? तुम वजन लेके आओ, हम नर्सरी में जाता है। এই বলে হ্যাঁ 12টা বাজে গেছে, ওজন উঠাই দাও, ওজন উঠে যাবে। এবার কাটা কোলালা কাটা নিয়ে চলে এসেছে, এদিকে তোমরা আসে বাঁধো, বেশি ভিড়াভিড়ি করিও না। আমাদের মা বোনরা কিভাবে ওজন নেই, একে একে লাইন ধরে যাও, ভিড়াভিড়ি করিও না। 15 কেজি, 12 কেজি, এত কম কেন গো? আসি না বাবু, 20 কেজি, ঠিক করেছে। এবারে বাগানে কাজ করেছি, আমাদের দুপুরবেলা
একটু জল চায়ের ব্যবস্থা থাকে কোম্পানির তরফ থেকে। তাই সবাই ক্লান্ত হয়েছে, অনেক কষ্ট হয়েছে, এবং এই ক্লান্তর ফলে একটু আমরা জল পান করি। কিছু সময়ের মধ্যে আমাদের পানিয়ালা আসে যাবে, তাই সবাই কিন্তু পানিয়ালার অপেক্ষায় আছে। আসলে জলটা খাবো। কারণ বাগানে কাজ করলে কষ্ট হবে, পয়সা তো কম। পানি খাই যাবো। যে গরম আর পানি আলাদা এত দেরি আসছে না, এই জানি কাজ গেছিল। জলদি জলদি দে, সকালের মাথা গরম আছে, গরম হলে হবে না। আমি এক জায়গায় খাওয়াবো না, সারিও খাওয়াবো, দুনিয়ার কান দিয়ে রাখলে সাহেব পাবো। জলদি জলদি খা, আমি না সারি যাবো। এটা কিন্তু আমার রোজগারি জীবন, রোজের জীবন এটা আমাদের। পানি খাই, কাজ করি। বাগানের কাজ কষ্ট তো আছে, কষ্ট হলে করতে হবে। বাগানে জন্মেছিল হয়ে গেছে, আমি এখন না দাঁড়িয়ে যাচ্ছি। সামনে থেকে জিজ্ঞাসা করলে কে অডিয়েন্স খাবেন নাকি? আমি না দাঁড়িয়ে চলে যাচ্ছি। বাগানে কাজ করি, কষ্ট হয়, তবু করতে হয়। এবং এই কষ্ট জীবন আমরা কেমনে কাটাই, কম পয়সায় পরিবার কেমনে চালাই আমরা জানি। তাই একে অন্যের সাথে নিজের দুঃখ প্রকাশ করছে, এবং আমরা একে অন্যের সাথে দুঃখ প্রকাশ করি, পয়সা দিতে পারি না। তাই সবাই নিজের দুঃখ প্রকাশ করে একে অন্যের সাথে বলছে যে হায় আমাদের জীবন, সেটাই কি আমাদের জীবন? এবং কষ্ট হচ্ছে হবে, ভাই আমাদের জীবনটা এমনি কাটে যাবে। अरे बीती खिली खिली रुक भी नहीं अरे बीती खिली আমি আশা কালা বাবা করলি সোমা কষ্ট হওয়ার আর পয়সা কমেই পায়, কিন্তু এত দুঃখের নাই বাঁচব। ঝুমর নৃত্য করে জীবনটা খুশিয়ে কাটাবো, তাই নাকি? কষ্ট আছে, পয়সা কম আছে, কিন্তু কষ্টটাকে ভিতরে রাখে খুশিয়ে জীবন কাটাবো, তাই না? একটু ঝুমুর হয়ে যায়। কি বলবো পিসের কথা
কি বলবো কিসের কথা বলিয়ে লাগে পুরানে ভেবা মন জ্বালা করিল আসামে মন জ্বালা করিল আসামে